শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই। আমরা তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, খেতে খুব সুন্দর লাগে। এই বেগুনের ফ্রেঞ্চ ফ্রাইও খুবই সুন্দর লাগে খেতে। কিভাবে আমি বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই করি আপনারা দেখে নিন। বেগুনে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি বেগুনগুলোকে এরকম ছোট ছোট একটু মোটাও না পাতলাও না, এইভাবে মিডিয়ামভাবে আমি কেটে নিয়েছি। আপনারা লম্বাও রাখতে পারেন, কিন্তু বেশি মোটাও করবেন না পাতলাও করবেন না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি সস, দিচ্ছি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা অপশনাল, আপনারা ঝালটা যদি পছন্দ করেন তাহলে দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দেবেন, নইলে নাও দিতে পারেন। এখন আমি সমস্ত কিছুকে একসাথে মেখে নেব। আপনারা হাত দিয়েও মাখতে পারেন, আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। এখন আমি বেগুনের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, নইলে তো বাইরেটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে, সেজন্য আমি মিডিয়াম ফ্লেমে আমি ভাজাগুলো ভেজে নেব। আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব এগুলোকে। আমার চাট মশলা আজকে আমার কাছে নেই, আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আপনাদের কাছে আপনারা চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন, আবার চিকেন মশলাটাও দিতে পারেন। খেতে দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা কালো বেগুন বা সাদা বেগুন, যেই বেগুনই আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। আমরা তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, খেতে কত দুর্দান্ত লাগে, তেমনি বেগুনের এই ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে অসম্ভব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। প্রথমে দিয়েছিলাম চিকেন মশলা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দেব একটু বিট লবণ। এটা খেতে খুব ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।